শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা বলেন ঠিক কি ঠিক না? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না। বলে বলে এ দেশে মিথ্যে কথা কেউ বলে না। তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। কথা বলেন ঠিক কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় দেশে রে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ঘটনা মনে হয় বাংলার জমিনে হয় নাই। আরো জোরে বলেন হয়েছে কিনা? নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় দেশে রে। এই চিন্তায় ধুকে ধুকে মরি, ধুকে মরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা বলেন ঠিক ঠিক না? লিল্লাহি তাকবীর। দুই হাত উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। চিৎকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন, আমরা কার দয়ায় বেঁচে আছি? আরো জোরে বলেন, কার নিয়ামতে বেঁচে আছি? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তুলে রানীর বন্দর ইয়াতিমখানা বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার দয়া দিয়ে, তার নিয়ামত দিয়ে, তার রহমত দিয়ে আমাদের জীবনগুলিকে ভরে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কাঠপন্নতা প্রভৃত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আল্লাহর উপর রাগ করেছেন? কি রাগ করেছেন?
আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যত বেশি আল্লাহর প্রশংসা করবেন তত বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর না শুকরি করলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সুতরাং শাস্তি থেকে বাঁচার জন্য, গজব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য সেই মহান প্রভুর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করবেন না? একবার নিজের দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? বলেন না, কার দেয়া? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? কে দিয়েছেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? আমার আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন তিনি তো সেই মহান সত্তা, তোমাদের হাজার হাজার মানুষের কণ্ঠধ্বনি শোনার জন্য, পিতামাতার গলার আওয়াজ শোনার জন্য, সন্তানের মুখ থেকে বাবা বাবা মা ডাক শোনার জন্য, ভাইয়ের মুখ থেকে ভাই ডাক শোনার জন্য, বোনের মুখ থেকে বোন ডাক শোনার জন্য, পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি শ্রবণ শক্তি দান করেছি। কর্ণ দিলেন কে? আরো জোরে বলেন কে? চিৎকার দিয়ে বলেন কে? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবীর জমিনটাকে সাজিয়েছেন। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, অরণ্যের বৃক্ষ ছায়া, তরুলতা, গাছ গাছালি, পাক পাখালি। জোরে বলেন কার দেয়া? আরো জোরে বলেন কার দেয়া? উপরে উন্মুক্ত নীল আসমানে লক্ষ লক্ষ তারকারাজি দিয়ে এই পৃথিবীটাকে সুশোভিত করেছেন। বলেন কে দিয়েছেন? আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্য পটগুলি দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি চক্ষু দান করেছি। চক্ষু দিলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন কে? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল আফইদা, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য, কোন পথে গেলে শান্তি, কোন পথে গেলে মুক্তি বোঝার জন্য, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর একটা মন দান করেছি। বলেন মন দিলেন কে? চোখ দিলেন কে? কান দিলেন কে? পা দিলেন কে? হাত দিলেন কে? খেতে দেন কে? এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আক্ষেপ করে বলছেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত নিয়ামত দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, খেতে দিলাম, এত কিছু দিলাম, দেওয়ার পরেও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কলিলাম মা তাশকুরুন, তোমরা কেবল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যই শুকরিয়া আদায় করো। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ আক্ষেপ করে বলছে এত কিছু দিলাম, দেওয়ার পরেও রে বান্দা তোমার উচিত ছিল বেশি বেশি করে প্রশংসা করা, কিন্তু না, তোমরা সামান্যই শুকরিয়া আদায় করো। সম্মানীয় হাজিরিন, চিৎকার দিয়ে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খেয়ে হোক না খেয়ে হোক, সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি, বাইরে থাকি কিংবা হসপিটালে থাকি, অল টাইম যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন।
অত্তর দুরুসন বর্ষিত হোক সররে কায়না তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মাক্কি নবী মাদানী নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আপনাদের যে কথার আওয়াজ মনে হচ্ছে প্রচন্ড শীত, হ্যাঁ? একটু কথা বলবেন, যত বেশি কথা বলবেন তত বেশি আলোচকদের আলোচনা ভালো হবে। সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপন জয় আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা আল হাসর। বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা আল হাসর। এখান থেকে 7 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা, হক কথা, বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন, আমাকে আবারও দোয়া করে দেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাওয়াটাই বেটার। আমার আল্লাহ অত্রাতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা ধরো। কার কথা? আরো জোরে বলেন কার কথা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে বলেন, রাসূল যা নিয়ে এসেছেন তা কি করতে হবে? একটু বলেন, আলোচনা কি বোঝা যায় না? রাসূল যা নিয়ে এসেছেন কি করতে হবে? কি করতে হবে? ধরতে হবে। আর যা নিষেধ করেছেন তা কি করতে হবে? জোরে বলেন, ছাড়তে হবে। কার কথা? বলেন কার কথা? তার কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। চিৎকার দিয়ে বলেন, আমাদের জন্য আদর্শ মানব একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন একমাত্র আমাদের সেলিব্রিটি। আমরা হলাম রাসূলের ফলোয়ার, আমরা হলাম রাসূলের ফ্যান। উই আর ফলোয়ার্স অফ দ্য মেসেঞ্জার। আমরা অনলি ওয়ান, একজনের আদর্শ গ্রহণ করব, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন। আর অন্য কারো আদর্শ আমরা মানি, হোক না বাবা, হোক না পিতা, হোক না ছেলে, হোক না অন্য কোনো নেতা, একমাত্র বিশ্বনবীর আদর্শ ছাড়া আপনি আপনার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, অর্থনৈতিক সেক্টরে আর অন্য কারো আদর্শ মানা যাবে? জোরে বলেন, মানা যাবে না। বিগত শতকের শ্রেষ্ঠ দার্শনিক নাম হলো বার্ট্রান্ড রাসেল। চিৎকার দিয়ে বলেন, কি নাম? বার্ট্রান্ড রাসেল। বিলাতের হাউস অফ কমন্সে বিশাল একটা কনফারেন্স, সেই কনফারেন্সে বার্ট্রান্ড রাসেলকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, আপনি একটু বলেন, গোটা বিশ্ব জুড়ে অশান্তির দাবানলে গোটা বিশ্ব দাউ দাউ করে বলছে, মানুষ ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করছে, অর্থের জন্য একজন আরেকজনকে হত্যা করছে, গোটা পৃথিবী জুড়ে অরাজকতা, অশান্তি। আপনি কি বলতে পারবেন এখান থেকে উত্তোলনের কোনো পন্থা আছে না নাই? কাকে প্রশ্ন করা হলো? দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে। সেদিন হাউস অফ কমন্সে বার্ট্রান্ড রাসেল তার আঙ্গুলি উঁচু করে বলেছিল, হ্যাঁ, অপশন আছে, অনলি ওয়ান অপশন। সেটা কি? গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বের বিশৃঙ্খলা থেকে যদি জাতি বাঁচতে চায়, অরাজকতা থেকে জাতি যদি বাঁচতে চায়, গোটা বিশ্বের মানব সভ্যতাকে, মুসলমানের ধর্মীয় একটি গ্রন্থ রয়েছে, নাম হলো পবিত্র কোরআনুল কারীম, এবং বিশ্বনবীর নেতা, মহামানব, আদর্শ মানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটা জিনিসের কাছে
ফিরে আসতে হবে, তবেই বিশ্ব শান্তির বোধ, জোরে বলেন, তবেই বিশ্ব শান্তির ফোয়ারা দেখতে পাবে। কথা বলেন, কথাটা যৌক্তিক না অযৌক্তিক? চিৎকার দিয়ে বলেন, কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? সম্মানীয় সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আমার এই ছোট্ট বাংলাদেশটাও কিন্তু অশান্তিতে ভরপুর হয়ে আছে। কথা বলেন, ঠিক কি ঠিক না? শান্তি নেই। ফেসবুক খুললেই দেখা যায় প্রতিদিন কোনো মানুষকে হত্যা করছে, নির্মমভাবে মারছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন আরেকজনকে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করেছে, আপনারা দেখেননি? জোরে বলেন, দেখেননি? এরপর পিতার আদেশে তার সন্তান আরেক সন্তানকে নিজের হাত দিয়ে, নিজের আঙ্গুলি দিয়ে চোখগুলো উপড়ে ফেললো। শুধু তাই নয়, কয়েকদিন আগে বগুড়ায় দেখলাম তারই সহকর্মী তার এক সহকর্মীকে হাতুড়ি দিয়ে থেতলিয়ে মারলো। কথা বলেন, ঠিক কি ঠিক না? এক কথায় গোটা বাংলাদেশ জন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। এই অশান্তির দাবানল থেকে যদি বাঁচতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, শাহ মাকদুম, শাহ পরান, শাহজালালের এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া এই বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা আল্লামা সাইদির স্বপ্নের এই বাংলাদেশ যদি ক্ষুধা দারিদ্র মুক্ত করতে চান, যদি সন্ত্রাস মুক্ত করতে চান, অশান্তির দাবানল থেকে যদি বাঁচতে চান, দুটি জিনিসের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এক হলো পবিত্র কোরআনুল কারীম, আর এক হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন, ঠিক কি ঠিক না? একমাত্র কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে এবং বিশ্বনবীর কাছে ফিরে আসতে হবে, তবেই বাংলাদেশ শান্তি ফিরে আসবে। সম্মানীয় সাথী বন্ধুগণ, বলেন তো, পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্যই তো দিলেন। কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনি বলেন, সব সমস্যার সমাধান পবিত্র কোরআনুল কারীমে আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলেন, ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। চিৎকার দেব আল্লাহু আকবার। তাহলে হাউস অফ কমন্সে বার্ট্রান্ড রাসেল কি বললো? দুটি জিনিসের কাছে ফিরতে হবে। এক হলো মুসলমানের ধর্মীয় কিতাব পবিত্র কোরআনুল কারীম এবং মুসলমানের ধর্মীয় নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। এবার আসেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের মহিলা শিশু বিষয়ক মন্ত্রী নাম হচ্ছে মেনকা গান্ধী। বলেন তো কি নাম? আরো জোরে বলেন, কি নাম? মেনকা গান্ধী। তিনি ভারতের একটি কনফারেন্সে বললেন, ও ভারতবর্ষের লোকেরা, তোমরা দেখতে পাচ্ছ ভারতের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন, ঠিক কি ঠিক না? ভারতের যুবক যুবতীদের চরিত্র অধপতনের অতল তলে তলিয়ে গেছে। এই যুবক যুবতীদের চরিত্র যদি তোমরা ভালো করতে চাও, তোমাদের শিক্ষানীতি দিয়া, তোমাদের আদর্শ দিয়া, ডারউইন প্লেটোর মতাদর্শ দিয়া, কার্ল মার্কসের থিওরি দিয়া ভারতের যুবক যুবতীদের চরিত্র ভালো করা সম্ভব? জোরে বলেন, সম্ভব নয়। চরিত্র যদি তোমরা ভালো করতে চাও, তাহলে তোমরা ফিরে যাও মুসলমানের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের একজন ধর্মীয় নেতা, নাম হলো দালাই লামা। জোরে বলেন, কি নাম? নাম হলো দালাই লামা। সে বললেন, বিশাল একটি কনফারেন্সে বললেন, দি লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি। তিনি বলেন, মুসলমানের ধর্মীয় নেতা একজন সাধারণ কোনো মানুষ নয়, তিনি মহামানব হিসাবে পৃথিবীর জমিনে এসেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? এবার আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য অনুপম আদর্শ, তোমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ, তোমাদের জন্য মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো আদর্শ, তোমাদের জন্য মানুষত্ব বিকাশ ঘটানোর মতো আদর্শ আমি রেখেছি একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে। কথা বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ, অনুপম আদর্শ বলেন তো কার মাঝে? জোরে বলেন কার মাঝে? বিশ্বনবীর মাঝে। সম্মানীয় হাজিরিন, বিশ্বনবীর ছোঁয়া যারা পেয়েছেন, হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন। একটুখানি থিঙ্ক করুন, বিশ্বনবীকে ওই সময়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দান করলেন যেই সময়ের মানুষগুলি পাপাচারের সাগরে হাবুডুবু খাচ্ছিল, এমন কোনো অন্যায় নেই তারা করছিল না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, শুধু তাই নয়, এমনকি নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে তারা কুণ্ঠাবোধ, জোরে বলেন কুণ্ঠাবোধ করেনি। সেই যুগটাকে কি যুগ বলা হয়? জোরে বলেন। সেই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। এবার বলেন, সেই যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে এই অন্যায়গুলি ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি। এবার বলেন, এট দিস প্রেজেন্ট, বর্তমান সময়ে বাংলাদেশে সুদ নাই, কথা বোঝা যায়, ঘুষ আছে, জেনা, ব্যভিচার, হত্যা, জোরে বলেন লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, নির্মমভাবে মানুষকে হত্যা, কথা বলা আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলেন ঠিক কি ঠিক না? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না। বলে বলে এ দেশে মিথ্যে কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। কথা বলেন ঠিক কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় দেশে রে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ঘটনা মনে হয় বাংলার জমিনে হয় নাই, আরো জোরে বলেন হয়েছে কিনা? নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় দেশে রে। এই চিন্তায় ধুকে ধুকে মরি, ধুকে মরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলেন ঠিক ঠিক না? সুতরাং অসম্মানীয় ছাত্র বন্ধুগণ, একান্ত আপনজন আমার, আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্যায়গুলি ছিল, যে ক্রাইমগুলি ছিল, যে অপরাধগুলি ছিল, বর্তমান সময়েও কারণ গেছে না? আচ্ছা দেন, এক আনা দেন। যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালে ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও
রাশেদার আলোকিত বসুন্ধরা। তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মৌতির মোহনায়, এসো এই আঙিনায় মৌতির মোহনায়। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। লাখ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? কথা বলেন ঠিক না? লাখ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? আমার সোনার দেশে গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। কথা বলে ঠিক না? আমার সোনার দেশে গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবার, নারায়ে তাকবীর, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আমার জোরে আমার আলোচনা মনে আছে? কোথায় ছাড়ছিলাম মনে আছে? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতের মানুষেরা সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল। বলেন তো কিসের মাধ্যমে? এক, পবিত্র কোরআনুল কারীম, আর দুই হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার আদর্শ গ্রহণ করার কারণে। তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের যাবতীয় বিশৃঙ্খলা অরাজকতা থেকে যদি বাঁচতে হয়, একজন মানুষকে সোনার মানুষে রূপান্তরিত হতে হয়, তাহলে প্রত্যেক মানুষকে দুটি জিনিসের কাছে ফিরতে হবে। এক হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আর দুই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপন জোরে আমার, তাহলে বলেন বিশ্বনবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সংগ্রামী সাথী বন্ধুগণ, একান্ত আপন জোরে আমার শুনে নেন। আপনি যখন থেকেই বিশ্বনবীর আদর্শকে 100% গ্রহণ করবেন, তখন থেকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা পুরস্কার? চিৎকার দিয়ে বলেন কয়টা পুরস্কার? সূরা ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আমরা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে রাসূল বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও। চিৎকার দিয়ে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই। তো আমার আল্লাহ বিশ্বনবীকে বলছেন, হে রাসূল তুমি বলে দাও, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে 100% ইত্তেবা করো। জোরে বলেন কি করা লাগবে? রাসূলকে 100% অনুসরণ করতে হবে। আপনার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ মানতে হবে, আপনার পরিবার জীবনে রাসূলের আদর্শকে মানতে হবে, আপনার সমাজ জীবনে রাসূলের আদর্শকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক সেক্টরে, প্রত্যেক সেক্টরে আদর্শ মানব একজনের, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি আমরা রাসূলের আদর্শ মানতে পারি, তবেই আমার আল্লাহ বলছেন ওয়াইয়ুহিব্বুকুমুল্লাহ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন। শুধু আল্লাহ ভালোই বাসবে না, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের অপরাধগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেবে। তাহলে বলেন রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা নিসা 4 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের 100% অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। তাহলে বলেন রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একমাত্র রাসূলের আদর্শের ভিতরেই রয়েছে যাবতীয় শান্তি। আর না মানলে অশান্তি আছে না নাই? জোরে বলেন রাসূলের আদর্শ না মানলে অরাজকতা, বিশৃঙ্খলা আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ, সময় আমার শেষ, তারপরেও একটি আয়াত না বললেই নয়। রাসূলের আদর্শ মানলে জীবনটা উজালা করে দেবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর যদি রাসূলের আদর্শ মেনে না নেন তাহলে কি শাস্তি, সেটাও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, হে রাসূল তোমার রবের কসম করে বলছি, আমার আল্লাহ নিজেই নিজের সত্তার কসম করলেন। তাফসিরে এসেছে একবার নয়, দুইবার নয়, 3 বার কসম করেছেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 3 বার কসম করেছেন। আমার আল্লাহ তাবারক তাআলা নিজ সত্তার কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল তোমার রবের সত্তার কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা, ওই লোকটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তার ব্যক্তি জীবনের সমস্যা সমাধানের জন্য, পারিবারিক সমস্যা সমাধানের জন্য, সামাজিক সমস্যা সমাধানের জন্য, রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য, আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য, এরপরে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, জীবনের এ টু জেড যাবতীয় সমস্যা সমাধানের জন্য যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তোমাকে হাকিম বলে মেনে নিবে না, তোমাকে হাকিম হিসাবে স্বীকৃতি দেবে না, ততক্ষণ না পর্যন্ত ওই লোকটা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কথা মনে বোঝেন নাই? কথা বুঝেছেন? নিজেকে ঈমানদার দাবি করেন, জীবনে রাসূলের আদর্শ নেই। আল্লাহ তাবারক তাআলা তার নিজের সত্তার কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তোমাকে হাকিম হিসাবে মেনে, জোরে বলেন মেনে নেবে
না। ও সম্মানীয় সাথে বন্ধুগণ, একান্ত আপনজন আমার নিজেকে খুব সুফি মনে হয়, ইমানদার মনে হয়, মাওলানা মনে হয়, আর জীবনে রাসূলের আদর্শ নেই, সেই ইমানদার নয়। ইমানদার হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেবে, জোরে বলেন দেবে না। সুতরাং আসুন ব্যক্তি জীবনে, পরিবারের জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যে কোনো পর্যায়ে আদর্শ মানবো আমরা একজনের, তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের এ টু জেড বিশ্বনবীর আদর্শ মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বক্তায় মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর।